আসসালামু আলাইকুম। ভ্রমণ ভাইবস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ডে। আমাদের ফ্লাইট দুপুর 1:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এখন রওনা দিচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার উদ্দেশ্যে। আমি চেষ্টা করব আমাদের এই সম্পূর্ণ থাইল্যান্ড সিরিজটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিভাবে সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি করলাম, কিভাবে অনলাইন থেকে এয়ার টিকিট পারচেস করলাম, হোটেল বুকিং দিলাম, খরচ সহ সব কিছুর বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি নিজেই নিজের ট্যুর প্ল্যানটা সাজাতে পারেন। পাশাপাশি আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে আপনারা না করেন তারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই সিরিজটাতে। আমরা পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে থাই ভিসার জন্য আমি কি কি ডকুমেন্ট সাবমিট করেছিলাম সে বিষয়ে চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। আমি ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আপনার প্রয়োজন পড়ে দেখে নিতে পারেন। আপনি চাইলে থাই ভিসার জন্য নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো এজেন্সির হেল্প নিতে পারেন। আমার রিকমেন্ডেশন থাকবে আপনি ভালো একটি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন, এতে কোনো ধরনের ভুল হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। এয়ারপোর্টে প্রবেশের পূর্বে আপনারা আপনাদের এয়ার টিকিটের অনলাইন কপিটা দেখে নেবেন, বিশেষ করে আপনার ডিপার্টটা কোন টার্মিনাল থেকে হবে, প্লাস হচ্ছে ফ্লাইট নাম্বারটা। আমারটা হচ্ছে টার্মিনাল 2তে, সো আমি টার্মিনাল 2 এর দিকে যাচ্ছি। পৌঁছে গেলাম টার্মিনাল 2তে। সো আমাদের থাইল্যান্ডের সফর এখান থেকেই শুরু। আমরা এখন টার্মিনাল 2 দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করব। এয়ারপোর্টে প্রবেশের সময় আপনার সাথে থাকা ব্যাগেজগুলো স্ক্যানার মেশিনে দিয়ে স্ক্যান করে নেবেন। তারপর আপনি চাইলে এই হেল্প ডেস্কটি থেকে আপনি আপনার এয়ার টিকিটটি শো করে আপনার চেকিং টাইম বা চেকিংটা কোন রুটে হবে তার একটি ধারণা নিয়ে নিতে পারেন। আমাদের চেকিং এখনও শুরু হয় নাই। সো ইমিগ্রেশন ফেস করার জন্য আপনাকে কিছু পেপারস রেডি করে রাখতে হবে, যেমন রিটার্ন এয়ার টিকিট, আপনার হোটেল বুকিংয়ের কনফার্মেশন লেটারগুলো, সাথে ভ্যাকসিন সার্টিফিকেট, তারপর আপনার জব আইডি বা ফ্রিল্যান্সার আইডি কার্ড আর এনওসি। এয়ারপোর্টের এই টিভি স্ক্রিনটি থেকে আপনি আপনার ফ্লাইট নাম্বার, গন্তব্য এবং ফ্লাইট ছাড়ার সময় এগুলো দিয়ে আপনি কোন রুটে আপনার চেকিংটা হবে সেটা জেনে নিতে পারেন। এরই মাঝে আমাদের চেকিং শুরু হয়ে গিয়েছে। আমি লাইনে দাঁড়িয়েছি বোর্ডিং পাসের জন্য। সো বোর্ডিং পাস নেওয়ার পর ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, দেখা হবে ইমিগ্রেশনের পরে। ইমিগ্রেশন প্রসেসটা খুবই সহজ ছিল, শুধুমাত্র জিজ্ঞাসা করেছে কতদিন থাকবো, কবে ব্যাক করব আর আমার প্রফেশন কি, ব্যাস। ইমিগ্রেশন শেষ করে বের হওয়ার পর আপনারা বিভিন্ন ব্যাংকের বুথগুলো পাবেন, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের কারেন্সি কালেক্ট করতে পারেন। আমার কোনো ধরনের ক্যাশ ডলার পারচেস করা ছিল না, শুধুমাত্র কার্ড নিয়েছিলাম।
তাই সেফটির জন্য আমি 1000 থাই বাত এই বুটটা থেকে কিনে নেই। তবে আপনি যদি একের অধিক কার্ড সাথে নেন সেক্ষেত্রে আমার মনে হয় কোনো ধরনের ক্যাশ, ডলার বা কোনো ধরনের কারেন্সি এখান থেকে বেশি প্রাইস দিয়ে কেনার প্রয়োজন পড়বে না। 1000 থাই বাতের জন্য আমাকে দিতে হয়েছে 3430 টাকা, যেটা আসলে অনেক বেশি। এখন আমরা যাচ্ছি ইবিএল স্কাই লাউঞ্জে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনারা অনেকগুলো লাউঞ্জ পাবেন। আমি ইস্টার্ন ব্যাংক লিমিটেড অর্থাৎ ইবিএল এর ভিসা সিগনেচার ডেবিট কার্ড হোল্ডার। ভিসা সিগনেচার ডেবিট কার্ড হোল্ডার হিসেবে ইবিএল স্কাই লাউঞ্জে আমার ফ্রি অ্যাক্সেস আছে। আমি আমার স্পাউস এবং 12 বছরের কম বয়সী একজন বাচ্চা সহ টোটাল 3 জন আমরা ইবিএল স্কাই লাউঞ্জে ফ্রি অ্যাক্সেস করতে পারবো। ডেবিট কার্ড ক্যাটাগরিতে শুধুমাত্র ভিসা সিগনেচার ডেবিট কার্ডের জন্যই ফ্রি অ্যাক্সেস অ্যালাউ করে, আর বাকি সব ক্রেডিট কার্ড হোল্ডাররা এই ইবিএল স্কাই লাউঞ্জে অ্যাক্সেস করতে পারে। ইবিএল এর ভিসা সিগনেচার ডেবিট কার্ডটি আপনি কিভাবে পেতে পারেন বা এর জন্য কী কী রিকোয়ারমেন্ট আছে সে রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করা আছে। ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন প্রবেশ করি ইবিএল স্কাই লাউঞ্জে। স্কাই লাউঞ্জে প্রবেশ করার পর আপনি আপনার কার্ডটি রিসিপশনে শো করলে ওরা আপনার অ্যাক্সেসটি গ্র্যান্ট করে দিবে, তারপর আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। ইমিগ্রেশন কমপ্লিট করার পর ফ্লাইটে বোর্ডিং করা পর্যন্ত যে সময়টা, ওই সময়টা আপনারা খুব ফ্লেক্সিবলি এখানে স্পেন্ড করতে পারেন। পাশাপাশি এখানে অনেক ধরনের খাবার আছে, সেগুলোর টেস্টও নিতে পারেন। চলেন দেখি কি কি খাবার আছে আজকে। এখানে একটা মিনি লাইব্রেরি আছে, চাইলে আপনি বই পড়তে পারেন। লাউঞ্জের ডেকোরেশনটা অনেক সুন্দর। আমরা যে যে খাবারগুলো নিয়েছিলাম তার কিছু স্ন্যাপশট। তাইহান খুবই খুশি। লাউঞ্জের ওভারঅল ডেকোরেশনটা খুবই সুন্দর। এরই মাঝে আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। লাউঞ্জ থেকে বের হয়ে আমরা বোর্ডিং পাসে দেওয়া গেট নাম্বার অনুযায়ী সামনের দিকে অগ্রসর হচ্ছি। যাওয়ার পথে দৃশ্যগুলো তাইহান উপভোগ করতেছে।
প্লেনে বোর্ডিং করার পূর্বে এখানে আবার একটা ফাইনাল চেক হবে। আপনার সাথে থাকা সব কিছু ভালোভাবে চেক করে আপনাকে বোর্ডিংয়ের জন্য অ্যাক্সেস দিবে। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change. Play the game that we say. I need a break. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. আমরা পৌঁছে গেছি আমাদের এয়ারপ্লেনের কাছে। আমরা এখন প্লেনে বোর্ডিং করব। আমাদের ফ্লাইটটি নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ফ্লাইটটি টেক অফ করবে। আপনারা উপভোগ করতে থাকুন। এর মাঝে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে আমি আমার এয়ার টিকিটগুলো পারচেস করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার গন্তব্য এবং ভ্রমণের তারিখ দিয়ে সার্চ দিলে আপনি অ্যাভেলেবেল ফ্লাইটগুলো দেখতে পারবেন। সেখান থেকে প্রাইস কম্পেয়ার করে আপনার জন্য যেটা ভালো হয় ওই ডেটে আপনি আপনার এয়ার টিকিটটি পারচেস করতে পারেন। আমার রিটার্ন এয়ার টিকিটের প্রাইস পড়েছিল পার পারসন অ্যারাউন্ড ২৭,০০০ টাকা, ঢাকা ব্যাংকক ঢাকা। আমি প্রায় ১.৫ মাস আগে টিকিট বুকিং করেছি, যার কারণে ভালো একটা রেট পেয়েছি। যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা যদি ১ মাস আগে টিকিট বুকিং করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো একটা রেট পাবেন আশা করি। আমি কিভাবে অনলাইন থেকে আমার এয়ার টিকিটটি বুক করেছিলাম বা পারচেস করেছিলাম সেটার একটি ভিডিও আমি সামনে দেওয়ার চেষ্টা করব। এরই মধ্যে আমাদের খাবার চলে এসেছে। আজকের খাবারে ছিল প্লেন রাইস, ভেজিটেবল, চিকেন কারি, সালাদ, সাথে ছিল একটা ফিরনি। খাবারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু ফিরনিটা অস্থির ছিল। আমরা চলে এসেছি ব্যাংককের আকাশে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটি ল্যান্ড করবে। আমাদের ফ্লাইটটি সফলভাবে ল্যান্ড করেছে আলহামদুলিল্লাহ। আমরা বিমান থেকে বের হয়ে এয়ারপোর্টে প্রবেশ করতেছি। এখানে আমাদের ব্যাগেজ ক্লেম দেখাচ্ছে 22 নাম্বার বেল্টে। আপনি কত নম্বর বেল্ট থেকে আপনার লাগেজগুলো কালেক্ট করবেন সেটা প্লেন ল্যান্ড করার পর ওরা আপনাকে ইনফর্ম করে দিবে। যদি কোনো কারণে আপনি এটা খেয়াল না করেন তাহলে প্লেন থেকে বের হওয়ার সময় উপরে একটা সাইন দেখবেন, যেটাতে আপনার দেখাবে আপনার লাগেজগুলো আপনি কত নাম্বার বেল্ট থেকে কালেক্ট করতে পারবেন। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টের এরিয়া বিশাল বড়। আপনি ইমিগ্রেশন পর্যন্ত যাওয়ার জন্য তাদের দেওয়া সাইনবোর্ডগুলা খেয়াল করলে আপনার জন্য ইমিগ্রেশন পর্যন্ত যাওয়াটা খুবই ইজি হয়ে যাবে।
শুধু ইমিগ্রেশন না, আপনি এক্সিট পর্যন্ত যাওয়াটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এই যে দেখেন এখানে দেওয়া আছে ভিসা অন অ্যারাইভাল, ইমিগ্রেশন, এই ধরনের সাইনগুলো আপনি যদি ফলো করে সামনের দিকে আগান তাহলে আপনার জন্য ইমিগ্রেশন, তারপরে হচ্ছে বেল্ট থেকে লাগেজ কালেক্ট করা থেকে শুরু করে আপনি এক্সিট পর্যন্ত এই সাইনগুলো ফলো করে আপনি ইজিলি এয়ারপোর্ট থেকে এক্সিট করতে পারবেন। তো আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change. Play the game that we say. I need a break. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I wanna be someone. I wanna be great. I'm gonna be someone. It's never too late. Game face on when I chase like that. Yeah, I play so strong with a knife in the back. I'ma swing home run like a baseball bat. Gonna see me rise, you can hate on that. I don't play both sides, doing me no cap. I'ma ride or die for my dreams on tap. I'ma fly real high, you ain't see me slack. No, it's not how you fall, it's how you get right back up. That's how you get tough. Calluses on my hands so rough, yeah, I call your bluff. I'm not the one, mess with me and come out with none. Cause I'm so done, you had your fun. And now you're gonna face down the barrel of the gun. Cause I got a full clip with your name on it. But I'ma let you slide cause you ain't. আমরা পৌঁছে গেছি ইমিগ্রেশন পয়েন্টে। সো দেখা হবে ইমিগ্রেশনের পরে। ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। ইমিগ্রেশন শেষ করে আমরা এয়ারপোর্ট থেকে যাচ্ছি হোটেলের দিকে। ইমিগ্রেশনে কোনো প্রশ্নই করে নাই, শুধুমাত্র রিটার্ন এয়ার টিকিটটা দেখতে চেয়েছে। ইমিগ্রেশন শেষ করে বেল্ট থেকে লাগেজ কালেক্ট করে এটিএম থেকে আমি 20,000 থাই বাত উজ্জ্ব করেছি। তারপর AIS-এর 8 দিনের ইন্টারনেট প্যাকেজ সহ একটি সিম 299 বাত দিয়ে নিয়েছি। আসুন উপভোগ করি রাতের ব্যাংকক সিটি। আজকে রাতটা আমি ব্যাংককে স্টে করব, যেটা ছিল আমার ট্যুরের প্রথম ভুল। আমার উচিত ছিল, যেহেতু আমি ফুকেট যাব, ব্যাংকক এয়ারপোর্ট থেকে কানেক্টিং ফ্লাইট ধরে ফুকেট চলে যাওয়া। অথবা আপনারা যারা পাতায়া যাবেন তাদের জন্য তো আরও ইজি, আপনারা এয়ারপোর্ট থেকে বাস অথবা ট্যাক্সি নিয়ে ডিরেক্ট পাতায়া চলে যেতে পারেন। আমার যেহেতু পরদিন সকালে ফুকেটের ফ্লাইট বুক করা, সো আমার জন্য রাত্রি যাপনটা ম্যান্ডেটরি ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি এই রাতের সময়টা কাজে লাগিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারতাম, সেক্ষেত্রে কালকে সারাদিন আমি ফুকেটটাতে এনজয় করতে পারতাম। যেহেতু আমি কালকে ফুকেটে ফ্লাই করব, সো এখানে এয়ারপোর্টে একটা সময় কনজিউম হবে, ফ্লাইটে একটা সময় কনজিউম হবে, তারপর হচ্ছে এয়ারপোর্ট থেকে আবার হোটেলে পৌঁছা, চেকিং করা। সো কালকের দিনটা আমার এক প্রকারের ওয়েস্টই বলা চলে। একটা মজার ব্যাপার যে শুধুমাত্র আমাদের ঢাকায় জলাবদ্ধতা দেখা যায় না, ব্যাংকক এসেও দেখলাম যে আমি যে টাইমটাতে আসছি এই টাইমটাতে প্রচুর বৃষ্টি পেয়েছি। তো ওদের রাস্তাঘাটে এভাবেই পানি জমে থাকতে দেখা যায়।
পৌঁছে গেলাম আমার হোটেলে, ওয়ো কিং ওয়ান। এটা হচ্ছে লাট ক্রাবাং এরিয়াতে, হোটেলের পাশেই সেই বিখ্যাত 7-Eleven। এই হোটেলটি আমি এগোরা থেকে বুকিং করেছিলাম এবং পেমেন্ট পেড করা ছিল। জাস্ট রিসিপশনে আমার বুকিং আইডিটা শো করে চেকিং প্রসিডিউরটা কমপ্লিট করলাম। অ্যাপস থেকে বুকিং আইডি আর হচ্ছে আমার পাসপোর্টের কপি ছাড়া হোটেল চেকিং আর কোনো কিছুই লাগে নাই। এটা হচ্ছে আমাদের রুম। আমি শুধুমাত্র নাইট স্টে করব, তাই খুব বেশি একটা লাক্সারি রুম নেই। বাজেটের মধ্যে আই এম কোয়াইট স্যাটিসফাইড, যেহেতু শুধুমাত্র নাইট স্টের জন্য নিয়েছি রুমটা। সকালে আমি আবার চেক আউট করবো, যেহেতু আমি ফুকেট যাব। আপনার যদি শুধুমাত্র রাত্রি যাপনের জন্য ব্যাংককে স্টে করা লাগে, সেক্ষেত্রে আমি এই হোটেলটা আপনাকে রিকমেন্ড করব, কারণ এটা একটি বাজেট ফ্রেন্ডলি রুম। আপনি $13 থেকে $15 মধ্যেই আপনি এই রুমটি পেয়ে যাবেন, এবং এটা এয়ারপোর্ট থেকে হোটেলটার দূরত্ব অ্যারাউন্ড 5 কিলোমিটার। আর আমার আসার সময় ট্যাক্সি রেন্ট পড়েছিল 170 বাত। আমি খরচগুলো থাই বাত অথবা ডলারে মেনশন করব, যাতে করে আপনারা বর্তমান টাকা কনভার্সন রেট অনুযায়ী এটাকে কনভার্ট করে প্রকৃত একটা আইডিয়া পেতে পারেন যে আপনি যখন ভিডিওটা দেখতেছেন ওই সময়ে কি পরিমাণ খরচ হতে পারে, তার একটা ভালো ধারণা পেতে পারেন। খুবই টায়ার্ড, দেখা হবে আগামীকাল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। সকালবেলায় হোটেল এরিয়াটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কিছুক্ষণের মধ্যে চেক আউট করব, আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব, কারণ হচ্ছে আমাদের ফুকেটের ফ্লাইট আজকে সকালে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে। সো যাওয়ার আগে হোটেলের এরিয়াটা একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। হোটেলের গার্ডেন এরিয়াতে দেখা পেলাম আমাদের জাতীয় ফুল শাপলার। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের ব্যাংকক টু ফুকেট জার্নি। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।